দেখুন, রাজ্যের বাজেট পরিষ্কার। এটা কোনো পশ্চিমবঙ্গের বাজেট নয়, এটা মাদ্রাসামুখী বাজেট। এই ন্যাশনাল হাইওয়ের পাশে সব রোহিঙ্গা আর বাংলাদেশি লোকগুলোকে বসবাস করিয়েছে, যত মোল্লা ভোটের জন্য ওখানে বসবাস করিয়েছে, তাই তাদেরকে ওখান থেকে সরাবে না। এই যে ল্যান্ড অ্যাকুইজিশন করে দেওয়া, এটা কাজ কিন্তু রাজ্য সরকারের। ল্যান্ড পশ্চিমবঙ্গের জায়গা কি করে হবে? পশ্চিমবঙ্গের তো প্রায়োরিটি চুল্লু, মদ মোল্লা করতে করতে আরও অনেক কথা আছে, আমি বললাম না। পশ্চিমবঙ্গ কোথাও না কোথাও বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের চেয়েও ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যেতে চায় শুধু ওনার রাজনৈতিক লাভের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিল পুরো ভালো করে যে তার এই রাজ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসব দরকার নেই। উনি কী চান? উনি মোল্লা তৈরি করতে চান। যোগী রাজ্যে যত বড় বড় গুন্ডা ছিল সব গুন্ডাকে ঠান্ডা করে দেওয়া হয়েছে, আতিক আহমদ থেকে নিয়ে আর যত সব বড় বড় নেতা ছিল যারা গুন্ডামি করতো, যারা পুলিশকে কেটে ঝুলিয়ে দিত, যেরকম এখানে শেখ শাহজাহান আছে। বাংলার উত্তরপ্রদেশে সত্যিই কোনো তুলনা হয় না, কারণ উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়াদেরকে ঠিক টাইট করে দিয়েছে সরকার। গতকাল আমরা দেখলাম রাজ্যে বাজেট অধিবেশন হলো এবং তারপর একের পর এক বিজেপির যে নেতৃত্বরা রয়েছেন তারা তীব্র বিরোধিতা করছেন। অপরদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল কেন্দ্রের বাজেট নিয়ে নানা রকম বঞ্চনার শিকার যে হয়েছেন তার সম্বন্ধে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজ চৌধুরী। দাদা, তোমায় প্রথমত বাংলা হান্টে আমি স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। কেন্দ্রের বাজেট নিয়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিন্দা করেছেন। আজও দেখা গেল সেবাশ্রয়ে গিয়ে তিনি বললেন যে তাদের প্রতি বঞ্চনা করা হয়েছে, কিন্তু গতকাল যে বাজেট হয়েছে, রাজ্যের জন্য যে বাজেট হয়েছে, সেই সম্পর্কে তুমি কি বলবে? দেখুন, রাজ্যের বাজেট পরিষ্কার। এটা কোনো পশ্চিমবঙ্গের বাজেট নয়, এটা মাদ্রাসামুখী বাজেট। কিভাবে মোল্লা তৈরি করা যেতে পারে, কিভাবে পীরজাদা তৈরি করা যেতে পারে, কিভাবে মৌলবাদীকে বাড়িয়ে দেওয়া যেতে পারে, এবং 2026কে কেন্দ্র করে কিভাবে একটা ভোট ব্যাংক 30% যে ভোট আছে সেই ভোটটাকে কীভাবে কনসলিডেট করা যেতে পারে, তার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। সায়েন্স আর টেকনোলজির জন্য 80 কোটি টাকা, টেকনিক্যাল এডুকেশনের জন্য 1200 কোটি টাকা, উত্তরবঙ্গের উন্নয়নের যেটা সবচেয়ে বেশি বঞ্চিত, যেটা ওনার দায়িত্ব উন্নয়ন করার, সেই উত্তরবঙ্গতে উন্নয়নের জন্য 866 কোটি টাকা, কিন্তু মাদ্রাসার জন্য 5600 কোটি টাকা। তো এই যে টেকনিক্যাল এডুকেশন দরকার নেই তার, বিজ্ঞান সে পছন্দ করে না, যদি আজকে বিজ্ঞানের পিছনে খরচা হতো, যদি আজকে টেকনিক্যাল এডুকেশনে যদি খরচা হতো, তাহলে রাজ্য থেকে আমাদের ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এসব বের হতো। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিল পুরো ভালো করে যে তার এই রাজ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসব দরকার নেই। উনি কী চান? উনি মোল্লা তৈরি করতে চান। দেখুন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হলে, সায়েন্টিস্ট হতে হলে, যদি ডক্টর হতে চান, যদি ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে অনেকগুলো বই পড়তে হবে। উনি অনেকগুলো বই কিনে দিতে রাজি নয়। উনি কী করতে চাইছেন? উনি একটাই বই কিনতে রাজি আছেন, যেই বইটা পড়ে সারা বিশ্বে বোম ফাটানো হচ্ছে, যেই বইটা পড়ে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে টেররিস্ট অ্যাট্যাক, সারা বিশ্ব 9/11 থেকে নিয়ে 26/11, যেই বইটাকে পড়ে ধ্বংস হচ্ছে, যেই বইটা পড়ে জিহাদ হচ্ছে, আর জিহাদ আর জন্নতের জন্য যেই বইটা পড়ে এই মাদ্রাসাতে যেগুলোকে পড়ানো হয়, যেই বইটা, উনি ওই বইটা কিনে দিচ্ছেন। তাহলে কি উনি মেনে নিচ্ছেন? উনি আজকে পরিষ্কার ইঙ্গিত করছেন যে পশ্চিমবঙ্গ কোথাও না কোথাও বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের চেয়েও ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যেতে চায় শুধু ওনার রাজনৈতিক লাভের জন্য। ওনার 30% ভোটটা যেন এক জায়গাতে কনসলিডেট হয়ে যায়, তার জন্য উনি 5600 কোটি টাকা জনগণের টাকা গিয়ে মাদ্রাসাতে ঢেলে দিচ্ছেন। আমরা দেখলাম যে 2 সপ্তাহ আগে কেন্দ্রের যে বাজেট, সেই বাজেটে বাংলার থেকে বিহারকে একটু বেশি তাদের প্রকল্পগুলি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব তার সমালোচনাও করেছেন, এবং গতকাল যে বাজেট তৈরি হয়েছে, কোথাও গিয়ে রাজ্যবাসীকে কি পিছিয়ে যেতে হচ্ছে দিনের পর দিন? দেখুন, বিহারের কথা যে বলা হচ্ছে যে বিহারে যে জিনিসটা করা হয়েছে, বিহারের সেটা পাও না। এর মধ্যে কে বলেছে যে পশ্চিমবঙ্গের কিছু দেওয়া হয়নি? পশ্চিমবঙ্গকে রেলওয়েতে 13,955 কোটি টাকা দেওয়া হয়েছে শুধু রেলওয়ের বরাদ্দ। 1.7 লক্ষ কোটি টাকা এই বিজেপির আমলে, নরেন্দ্র মোদী যবে প্রধানমন্ত্রী হচ্ছেন সেদিন থেকে 1.7 লক্ষ কোটি টাকা ন্যাশনাল হাইওয়ের জন্য দেওয়া হয়েছে। যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসলেন, তখন এই ট্রেডকে আরও ভালো করে বিকশিত করার জন্য একটা ইস্টার্ন ফ্রেট করিডোর, একটা ওয়েস্টার্ন ফ্রেট করিডোর তৈরি করা, আর একটা স্বপ্ন আছে প্রধানমন্ত্রীর। ইস্টার্ন ফ্রেট করিডোর
পশ্চিমবঙ্গে এটা উত্তরপ্রদেশ থেকে শুরু হয়ে বেশ বিভিন্ন রাজ্য শুরু হয়ে পশ্চিমবঙ্গ অবধি ঢুকবে। আর এখানটাতে আমাদের তারপরে যে পোর্ট রয়েছে এখানে ট্রেড হবে, এটা ইন্টারন্যাশনাল ট্রেডের একটা পরিকল্পনা। কেন এই ফ্রেট করিডোরের দরকার পড়লো? এই মালগাড়িগুলো যে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন আটকে থাকে, এর জন্য ট্রেডের মধ্যে অনেক ক্ষতি হয়, টাইম বাউন্ড ডেলিভারি হয় না। তাই জন্য নরেন্দ্র মোদীর এটা স্বপ্ন যে মালগাড়িগুলো সময়ের সাথে ডেলিভারি হোক, এই ডেলিভারি চার্জ যেন কম হোক, লজিস্টিক কস্ট যেন কম হোক। তার জন্য ইস্টার্ন আর একটা ওয়েস্টার্ন ফ্রেট করিডোর তৈরি করা হলো। এই ইস্টার্ন ফ্রেট করিডোর পুরো সব কাজ শেষ হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেই ঢুকেছে সেই প্রজেক্টটা হল্ট হয়ে গেছে। কেন? মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন করে দিতে পারেনি। তাহলে বাংলাকে বঞ্চিত কে করছে? মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী। কেন জমি অধিগ্রহণ করে দিতে পারছে না? কলকাতা মেট্রোর জন্য, পুরো মেট্রো প্রজেক্টের জন্য 2132 কোটি টাকা এবারের বরাদ্দ, কিন্তু আপনি বিবিডি বাগ থেকে জোকার লাইনটা দেখুন, ওখানে যে আরও যে দমদম থেকে যে লাইনগুলো রয়েছে আপনি দেখুন, ওখানে প্রজেক্টটা হল্ট হয়ে পড়ে আছে। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্ড অ্যাকুইজিশন, ওই জমি অধিগ্রহণ করে দিতে পারছেন। এটা কার দোষ? এটা মমতার দোষ না নরেন্দ্র মোদীর দোষ? কে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গকে? আজ গতবার আপনার মনে হবে অশ্বিনী বৈষ্ণব আইটি মিনিস্টার নির্বাচনী প্রচারের সময় উনি বলেছিলেন পশ্চিমবঙ্গকে 2টো সেমিকন্ডাক্টরের ইউনিট দেওয়া হয়েছিল 76,000 কোটি টাকার, যেখানে 1 লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, রোজগার হতো ডাইরেক্ট ইনডাইরেক্ট। সেই কলকারখানায় সেই সেমিকন্ডাক্টর ইউনিটকে ফিরিয়ে দেওয়া হলো, একটা চলে গেল আসামে, একটা চলে গেল গুজরাটে। তাহলে যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা বেকার, নিজে তো কোনোদিন চাকরি দিতে পারে, নিজে তো মাদ্রাসার জন্য বাজেট তৈরি করে, মোল্লা তৈরি করার জন্য বাজেট করে, নিজে করতে পারছে না। কিন্তু কেন্দ্র সরকার যখন বাজেট দিল, একটা যখন সেমিকন্ডাক্টর একটা ইউনিট দিল, সেটাকে ফিরিয়ে দিল। এটা কেন করলো? তাহলে বাংলাকে বঞ্চিত কে করছে? নরেন্দ্র মোদী করছে নাকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করছে? এরকম বহু ভুরি ভুরি প্রজেক্ট রয়েছে, এমন অনেক কারখানা রয়েছে, এমন অনেক শিপ বিল্ডিং একটা নতুন ইউনিট তৈরি করার কথা রয়েছে, সেখানে কোনো রকমের হেলডোল নেই, রাজ্য সরকার করতে দিচ্ছে না। কেন? কারণ যদি নরেন্দ্র মোদী এখানটাতে কাজ করে দেয়, যদি নরেন্দ্র মোদী যদি চাকরি দিয়ে দেয়, তাহলে সব ভোট তো মানুষ যদি নরেন্দ্র মোদীকে দিয়ে দেয়, তাহলে তো ওনার গদি চলে যাবে। তো নিজের গদি বাঁচানোর জন্য উনি একটা ন্যারেটিভ সেট করেন যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে দিচ্ছে। কিন্তু যদি আপনি ফিগার দেখেন, পশ্চিমবঙ্গে যদি কেউ বঞ্চিত করে থাকে, তাহলে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বঞ্চিত করছে। আর অভিষেক ব্যানার্জি এই কথাটা বলছেন, ওনার ডায়মন্ড হারবার কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলাতে পড়ে, ওখানে হাইওয়ে ডাবল লেন থেকে ওখানে 4 লেন করার জন্য ওখানে কেন্দ্র সরকার প্রপোজাল দিয়েছে। সাউথ 24 পরগনাতে এয়ারপোর্ট করার জন্য এভিয়েশন মিনিস্ট্রি থেকে একটা রিকুইজিশন দেওয়া হয়েছিল, সেগুলো সব কটাকে হল্ট করে দিচ্ছে। কেন? এই ন্যাশনাল হাইওয়ের পাশে সব রোহিঙ্গা আর বাংলাদেশি লোকগুলোকে বসবাস করিয়েছে, যত মোল্লা ভোটের জন্য ওখানে বসবাস করিয়েছে, তাই তাদেরকে ওখান থেকে সরাবে না। এই যে ল্যান্ড অ্যাকুইজিশন করে দেওয়া, এটা কাজ কিন্তু রাজ্য সরকারের, ল্যান্ড রাজ্য সরকারের বিষয়, সাবজেক্ট। কিন্তু তারা যদি না দেয়, তাহলে উন্নয়ন কী করে হবে? উন্নয়ন তারা করতে দিচ্ছে না, আসল বঞ্চনা করছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ প্রশ্ন, বিজেপিকে বাংলাতেও খুব অ্যাক্টিভ আমরা দেখেছি, যে কোনো কাণ্ড হোক তারা পথে নেমেছে, বঙ্গ বিজেপির নেতৃত্ব হোক কিংবা যুব মোর্চা। কিছুদিন আগে কুম্ভতে গিয়েছিল আমাদের দমদম থেকে বেশ কয়েকজন নাট্যকর্মী, তাদেরকে সেখানে বাঙালি হওয়ার জন্য হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে বিজেপি যেমন নেতৃত্বরাও চুপ রয়েছে, তেমন যুব মোর্চার যারা রয়েছেন কার্যকর্তারা তারাও চুপ রয়েছেন। দেখুন, ভারতের সংবিধানে লেখা রয়েছে কেউ কাউকে কোনো কারণেই কিন্তু ডিসক্রিমিনেশন করতে পারবে না। এটা যদি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্যজনক, যদি হয়েছে তাকে এটা প্রপার পুলিশ কমপ্লেন করা উচিত, তাকে এটা নিয়ে মুভ করা উচিত। এরকম যদি হয়ে থাকে, যে করে থাকে তার কিন্তু উচিত শাস্তি হবে। কিন্তু শুধুই যে বঞ্চনা হয়েছে বা শুধুই ডিসক্রিমিনেশন হয়েছে আমি বললাম, এসে মিডিয়া আমাদেরকে ঘিরে ধরলো, এর পিছনে কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে কি না, তা যারা এই কথাগুলো বলছেন তারা কত ভাতা পান, বা তাদের কোনো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট আছে কি না কোনো দলের সাথে, সেটাও কিন্তু একবার দেখে নেওয়া দরকার। কিন্তু যদি এরকম হয়ে থাকে, এটা দুর্ভাগ্যজনক, তাকে কিন্তু স্টেপ নেওয়া উচিত। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি বাংলার সাথে উত্তরপ্রদেশকে কম্পেয়ার করা হয়, সবসময় আপনারা যোগী রাজ্যের অনেক উদাহরণ দেন। সেক্ষেত্রে এই যে ঘটনা হলো, পরবর্তীকালে উদাহরণ দিতে গিয়ে কি একবার হলেও ভাবতে হবে? দেখুন, যোগী রাজ্যে যত বড় বড় গুন্ডা ছিল সব গুন্ডাকে ঠান্ডা করে দেওয়া হয়েছে, আতিক আহমদ থেকে নিয়ে আর যত সব বড় বড় নেতা ছিল যারা গুন্ডামি করতো, যারা পুলিশকে কেটে ঝুলিয়ে দিত, যেরকম এখানে শেখ শাহজাহান আছে। বাংলার উত্তরপ্রদেশে সত্যিই কোনো তুলনা হয় না, কারণ উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়াদেরকে ঠিক টাইট করে
দিয়েছে সরকার, আর এখানে রাজ্য সরকার গুন্ডা মাফিয়াদেরকে পুষছে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমরা পশ্চিমবঙ্গে আমরাও ক্ষমতায় যখন আসব, মানুষের মন জয় করে আমরাও আসতে চলেছি। যত সব গুন্ডা রয়েছে সব কটাকে আমরা ঠান্ডা করে দেবো। এই সন্দেশখালি থেকে নিয়ে আর বীরভূম অবধি দেখবেন সব কটা ঠান্ডা হয়ে গেছে। তাহলে কি এই ঘটনার পরও আপনারা ইউপি যোগী রাজ্যের উদাহরণ দেবেন? যোগী রাজ্য একটা মডেল হয়ে উঠেছে, যেভাবে ট্যুরিজমকে প্রমোট করা হয়েছে, যত সুন্দর করে কুম্ভ মেলাকে তারা হ্যান্ডেল করেছে, যত সুন্দর করে তারা কাজ করছে, যেভাবে ইনভেস্টমেন্ট আসছে, 2 লক্ষ কোটি টাকার রেভিনিউ জেনারেট হবে। আপনি গতকাল পশ্চিমবঙ্গের আপনি বাজেট দেখুন না, বাজেটে রেভিনিউ ডেফিসিট, তারা রেভিনিউ জেনারেট করতে পারছে না। উত্তরপ্রদেশ রেভিনিউ জেনারেট করেছে শুধু কুম্ভ মেলা থেকে 2 লক্ষ কোটি টাকা। তো এই যে রেভিনিউ জেনারেট করার, নিশ্চয়ই তো কোথাও তুলনা নেই, পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশের তুলনা নেই। আমরা আজকে উত্তরপ্রদেশে দেখুন, একটা ভালো ডাক্তার হয়তো বাঙালি হবে, সে বাঙালি পশ্চিমবঙ্গ থেকে কেন চলে গেছে, ব্যাঙ্গালোরে কেন চলে যাচ্ছে, ও ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কেন? তার মানে পশ্চিমবঙ্গে জায়গা নেই। পশ্চিমবঙ্গে জায়গা কি করে হবে? পশ্চিমবঙ্গের তো প্রায়োরিটি চুল্লু, মদ, মোল্লা করতে করতে আরও অনেক কথা আছে, আমি বললাম না। মাংস, মদ, মোল্লা, আরও একটা কথা হয়, সেটা আমি অন ক্যামেরা আমি বলতে চাই না। এটাই রাজ্য সরকারের প্রায়োরিটি, কিন্তু ওখানে তো এইসব প্রায়োরিটি নেই। ওখানে উন্নয়ন আর মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করে। কিন্তু কোথাও গিয়ে এই যে কুম্ভ মেলা যোগী সরকার তিনি যে অ্যারেঞ্জ করেছেন, সেখানে নিরাপত্তা দিতে ব্যর্থ, কারণ ট্রেনে যে ঘটনা হলো আমরা দেখলাম। অপরদিকে বারবার 2বার থেকে 3বার আমরা শুনেছি যে ওখানে আগুন লেগে গিয়েছে। সেক্ষেত্রে সব দিক থেকে নিরাপত্তা হোক, কিন্তু প্রশাসনের যে আরো বেশি সজাগ থাকার বিষয় হয়, সেই দিক থেকে তো যোগী রাজ্য ব্যর্থ। দেখুন, এইভাবে ব্যর্থ বলাটা ঠিক না, কারণ আপনি যদি এটার তুলনা একটা ছোট গঙ্গাসাগরে, আমার মনে আছে সাল 2017-তে একটা স্ট্যাম্পেড হয়ে গেছিলো গঙ্গাসাগর মেলাতে। গঙ্গাসাগর মেলাতে কত লক্ষ লোক আসে আপনি বলুন? 5 লক্ষ, 10 লক্ষ? কত লক্ষ আসে? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ? তার থেকে বেশি তো নয়। ওখানে 50 কোটি লোক গেছে, একটা ছোট জায়গা, 50 কোটি গেছে। ওখানে এক রাতের মধ্যে ওখানে ব্রিজ তৈরি হয়েছে। ওখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওখানে সব ব্যবস্থা চেক করেছে। হ্যাঁ, যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও যদি ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে ঠিক করা হবে। সেটা ষড়যন্ত্র নাকি ত্রুটি সেটারও তদন্ত হচ্ছে, সেটাও দেখা হচ্ছে। আগুন লেগে যাওয়ার কথা, এটা কিছুদিন আগে একটা প্রাইভেট টেন্টে ওখানে আগুন লেগে গেছিলো। দেখুন, মানুষ যাচ্ছে কোটি কোটি, প্রশাসনের লোক ওখানে সংখ্যায় কম। আপনি আপনি যদি পুলিশ ওখানে ম্যানেজমেন্ট দেখবেন, সেই পুলিশ ম্যানেজমেন্ট ওখানে খুব ভালো, লোকেরা প্রশংসা করছে। এবার এর মধ্যেও যদি কিছু লোকের অসুবিধা হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক। এত 50 কোটি লোকের একেবারে ব্যবস্থা করা, এটা কিন্তু একটু ডিফিকাল্ট, একটু মানে অসম্ভব না হলেও কিন্তু পুরোপুরি যে সম্ভব এটা বলা যাবে না। মানুষের মনে যেভাবে যে উৎসাহ নিয়ে মানুষ গেছে, হয়তো সেটা অনেকের পূরণ হয়নি, কিন্তু যোগী রাজ্যে যেভাবে কাজ হয়েছে, যেভাবে এই ম্যানেজমেন্ট হয়েছে, 1 মাস, গঙ্গাসাগর মেলা 2 দিন হয়, এই যে কুম্ভ এটা পুরো 1 মাস, এটা 45 দিন চলবে। এই 12 তারিখ অবধি খুব ভিড়। এরপরে শুধু ওখানেই নয়, আপনি যদি ভাবছেন যে পুলিশ শুধুই কুম্ভে দিয়ে দিলে হবে, না। কুম্ভ থেকে লোকে বেনারস যাচ্ছে, বেনারসে আপনাকে ওরকম, ওখানেও সেই 1 কোটি 2 কোটি লোক ওখানেও ঢুকেছে দর্শনের জন্য, সেখানেও ম্যানেজমেন্ট দিতে হবে। রাম মন্দির যাচ্ছে, সেখানেও ম্যানেজমেন্ট দিতে হবে। একসাথে বৃন্দাবন যাচ্ছে, আরও যে বিভিন্ন জায়গা, সেখানেও পুলিশ দিয়ে ম্যানেজমেন্ট করতে হবে। এটা গঙ্গাসাগর মেলার সাথে যদি কেউ তুলনা করে দেয়, এটা সম্পূর্ণ ভুল। তার নিজের বুদ্ধি কম, সে রাজনৈতিক অনুপ্রেরণায় এই তুলনাটা করছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।